প্রায় 17,000 পরিবারের বৈদ্যুতিক মিটার চেঞ্জ করা হয়েছে। পুরনো মিটার পাল্টে লাগানো হয়েছে নতুন প্রিপেড স্মার্ট মিটার, যার কারণে বেজায় সমস্যায় পড়ছে হাজার হাজার মানুষ। নদিয়ার শান্তিপুরে এখন বিদ্যুৎ বিল যন্ত্রণায় ভুগছেন তারা। উল্লেখ্য, শান্তিপুর সাপ্লাই অফিসের তরফে প্রায় 17,000-এর বেশি পরিবারের মিটার চেঞ্জ করা হয়েছে। সেই মিটার বদল হওয়ার পর পুরনো মিটারে যে বিল দেওয়া হতো সেই তুলনায় প্রায় 5 ডবল বিলের বেশি আসছে। শুধু তাই নয়, প্রিপেড মিটার হওয়ার কারণে কিভাবে তারা বিল মেটাবে তাও বুঝে উঠতে পারছেন না। রিচার্জ শেষ হয়ে গেলে গভীর রাতেও বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে নানান রকম সমস্যায় পড়েছেন তারা। দিন আনা দিন খাওয়া সংসারে দুমুঠো খাবার জোগাড় করবে নাকি বিদ্যুৎ বিল মেটাবে তা নিয়ে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। এবার তাদের হয়ে পথে নেমেছেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। লাগাতার তিনি সাপ্লাই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে কারণেই বর্তমানে বিভিন্ন বোর্ডে গিয়েও সাধারণ মানুষের মতামত সংগ্রহ করছেন তিনি। প্রতি মাসে জমা দিচ্ছি, তখন বলছে আপনার তাহলে মিটারটা ফল্ট হতে পারে, আপনি সাদা কাগজে ইয়ে করে জমা দেন, আপনার মিটারটা তাহলে চেঞ্জ করে। আপনার কি ওই আগের মিটার চেঞ্জ হয়েছে, নতুন মিটার লাগে? হ্যাঁ, নতুন স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে। এত বিল দেবেন কি করে? সেইটাই তো জানা দিলাম, ওই জন্য 1 বছরে 2024 আমি বিল এনেছি। প্রতি মাসে 150 টাকা 200 টাকা 250 টাকা করে প্রত্যেক মাসে বেশি যাচ্ছি। সেই কথা শুধু জানালাম। এখন কি চাইছেন আপনারা? আমরা ঠিক আছে, আমাদের মিটারটাকে চেঞ্জ করে দিই। কিছু তো খরচ একটা ব্যাপার আছে, আমরা চাইবো কম হবে। এই মিটারটা বসানো মানে কম হবে তো নাকি? আমি সেই জায়গায় বেশি হয়ে যাচ্ছি। বিকেলবেলায় দেখছি 100 টাকা, রাত্রিবেলায় গিয়ে দেখছি 150 টাকা। এগুলো কি আর কি মারা নাকি? শান্তিপুরের মানুষ খেটে খাওয়া মানুষ, তারা কি চুরি করবে রাত্রিবেলায়? এখন উনি বলেছেন বলতে গেলে এদের কাছে কোনো কথা, কোনো গ্যারান্টি হচ্ছে না। আমাদের বাড়ির লোকেরা অন্তত 2 মাস 2.5 মাস আগে দিয়েছে, তার কোনো ভ্যালুয়েশনই নেই। তাদের কোনো যে তারা যে কথা বলবে, যে তাদের যে কথা শুনবে, সেসব কোনো ভুরুক্ষেপই নেই। এরা এসছে মোবাইলে ফেসবুক চালাচ্ছে, গল্প করছে, বউদের সাথে কোনো মানে আড্ডায় আর কি চলছে ভেতরে, মানে সাধারণ পাবলিক থেকে মরুক গিয়ে। শান্তিপুরের জনপ্রতিনিধিরা কিচ্ছু বলছে না এটা নিয়ে? কারোর কোনো ভুরুক্ষেপই নেই, সবাই গা ভাসে বলছে, সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, সবাই বলছে। মানে এক জায়গায় মানে কি বলবো, বদ্ধ হয়ে এখন। দেখুন, সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত না, সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তই চলছে। আজকে আপনারা দেখলেন এই বৃষ্টি বাদলার মধ্যেও কত মানুষ এখানে এসে সেই ফর্ম চাইছেন, কোথায় পাওয়া যাবে। আমরা চাই না আমাদের এখানে খুলে নিতে হবে, আমাদের বিল বেশি আসছে প্রিপেড মিটারে, এইসব বলে এত সংখ্যক মানুষ এই বৃষ্টির মধ্যেও এসে শৈশবক করে দিচ্ছে। এবং বিষয়টা আমি এক্ষুনি ইলেকট্রিসিটি আধিকারিকের সাথেও কথা বললাম যে দেখুন, আমরা এই 17,006টি পরিবারের মতামত নিই। এর ভেতরে এরকম হতে পারে কারোর হয়তো প্রিপেড মিটার পছন্দ, তার সুবিধা হচ্ছে সে বাইরে থাকে, বিল টিল দিতে আসতে পারেন না, কিংবা অনলাইন বিল দেওয়ার সমস্যা, প্রিপেড মিটার তার হয়তো পছন্দ। আমাদেরই যেরকম আমার দিল্লির বাড়ি বন্ধ থাকে, সেখানে প্রিপেড মিটারে আমাদের রিচার্জ করা আমাদের সুবিধা। কিন্তু ওই 99% মানুষ, তাদের তো সেই বিষয় না, তাদের সমস্যা হচ্ছে। তো আমি এক্ষুনি ইলেকট্রিসিটি আধিকারিককে বললাম যে দেখুন, 2-3টে আইনি বিষয় নিয়ে এই ম্যাটারটা পুরো ফেসে গেছে। কারণ প্রথমত কনজিউমারের কোনো মতামত নেওয়া হয়নি। এটা নিয়ম, সরকার যখন যে কোনো পদক্ষেপ নেয় একটা পলিসি ডিসিশন, নতুন কিছু করবে, তো সেইখানে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়, কারণ এটা গণতন্ত্র। রাজশাহী চলছে গণতন্ত্র, তো গণতন্ত্রে পাবলিকের মতামত নিতে হয়। সেখানে পোর্টাল থাকে, সরকারি পোর্টালগুলো আছে, তার মাধ্যমে ছোটো একটা বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে নিউজ পেপারে, যে তার মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া যে এই 1 মাস আপনাদের মতামত নেওয়া হবে। সেসব এখানে কিছুই করা হয়নি, জোর করে মিটারগুলো লাগিয়ে দেওয়া হয়েছে প্রিপেড। এইবার কে প্রিপেড ইউজ করবে, কে পোস্টপেড ইউজ করবে, সেটা তো এইভাবে তার উপরে চাপিয়ে দেওয়া যায় না। মোবাইলের ক্ষেত্রেই দেখুন, আইনটা যুক্তির উপরে দাঁড়ায়, যুক্তির উপরে চলে। কে প্রিপেড ব্যবহার করবে, কে পোস্টপেড ব্যবহার করবে মোবাইলের ক্ষেত্রে, সেটা কিন্তু গ্রাহকরা নিজেরা সিদ্ধান্ত। আমার যেরকম একটা মোবাইল প্রিপেড, একটা পোস্টপেড, আমার নিজের সিদ্ধান্ত, আমার নিজের সুবিধা অনুযায়ী আমি করেছি।
তো সেই মতামতটা মানুষের নেওয়া উচিত ছিল, যেটা সরকার নেয়নি এইটা ইনস্টল করার সময়। মেন সমস্যাটা কিন্তু পদ্ধতিতে। এই পদ্ধতিটা কি লাগু করা হলো এই প্রিপেড মিটার লাগানোর সম্পর্কে যে সিদ্ধান্তটা নিয়ে, তো প্রথমে এই একটা আইনি সমস্যা হয়ে গেছে। দ্বিতীয়, যখন আর লাগানো হবে না বলা হয়েছে, তাহলে এই 17,006টি প্রিপেড লাগানো থাকতে পারে না, কারণ সেখানে দুরকম আইন প্রযোজ্য হয়ে গেল। একই যে এলাকার মানুষের উপরে দুরকম আইন, এটা হতে পারে না, এটা সংবিধান বিরোধী। তো আমি আবার ওনাদের গিয়ে বললাম যে দেখুন, আমরা যদি সরকারি ওই ডেটাটা পেতাম, বললেন আমি সেই ডেটা তো দিতে পারবো না আপনাকে, সেটা আমাদের ডিপার্টমেন্টাল ডেটা। আমি ঠিকই বলছেন আপনি, কিন্তু যদি পাওয়া যেত তাহলে আমরা এই যে মদ সংগ্রহর বিষয়টা, এটা তাড়াতাড়ি সারতে পারতাম, মানুষ একটু রেহাই পেত, এবং আপনাদের উপরে যে দিন দিন এই ক্ষোভটা বাড়ছে সাধারণ মানুষের, সেইখান থেকে আপনারাও রেহাই পেতেন। কারণ ম্যাটারটা এটা করতে হবে যে যার যেরকম মিটার লাগানোর পছন্দ সে সেরকম লাগাতে পারে। যার প্রিপেড মিটার লাগানোর ইচ্ছা সে বলতে পারে যে আমার এখানে প্রিপেডই থাক, আর যার প্রিপেড মিটার চাই না তারা জানাতে পারেন যে আমার এখানে আমার প্রিপেড মিটার চাই না, আমি পোস্টপেডেই যাব। এইটা গ্রাহকদের উপরে নির্ভর করে এবং এইটাই হবে, এটাই হওয়া উচিত। চাপিয়ে দেওয়া এইভাবে যায় না। সব কিছুর একটা সিস্টেম আছে, সরকারও একটা সিস্টেমে চলে, ওই রকম হটকারিতায় চলে না। তো এর জন্যই বেশি সংখ্যক মানুষ এখানে আমাকে বলেছিলেন যে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং PIL ফাইল করা উচিত এই নিয়ে। তো সেই নিয়ে আমাদের কিছু সিনিয়র অ্যাডভোকেটদের সাথে কনফারেন্স হয়েছে, কথাবার্তা হয়েছে, 2 রাউন্ডের কথাবার্তা হয়েছে। শান্তিপুরে এসেছিলেন 2 জন লয়ার, তারপরে আমার যেতে হলো, তারা সিনিয়র অ্যাডভোকেট, তাদের ডাকা যায় না, তো আমি তাদের কাছে গেছিলাম কলকাতায়, গিয়ে তাদের সাথে কথাবার্তা হয়েছে এবং পিটিশন তৈরি করা ইতিমধ্যে শুরু হয়েছে, সব নোটিফিকেশান যা যা পাওয়া যাচ্ছে সেসব তুলে। কিন্তু ওই 17,006টি পরিবারের মতামত সংগ্রহ, যেটা নিয়ে এত, কারণ বৃষ্টি বাদলা চলছে, তার মধ্যে আবার মাঝখানে রথ গেল, একদিন বন্ধ রাখতে হলো। এবার এই বৃষ্টি বাদলার মধ্যে আমাদের 1:30টার সময় 6 নম্বর ওয়ার্ডে যাওয়ার কথা ছিল, এখন লাগাতার বৃষ্টি পড়ছে, সেখানে কাকে পাওয়া যাবে, এবার বাড়ি বাড়ি যেতে হবে। তো তার জন্য আমি যারা এখানে ভলেন্টিয়ার ছিলেন আমি তাদের বললাম খাওয়া দাওয়াটা সেরে আসতে, তারপরে শুরু করি, ততক্ষণে হয়তো বৃষ্টিটা একটু থামবে। এইসব মানে একটু প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, কিন্তু যাই হোক, যতই প্রতিকূলতা থাকুক, where there's a will there's a way, ইংরেজিতে একটা কথা আছে। তো যেইখানে উইল আছে সেখানে রাস্তাও একটা বেরোবে। তো আমরা সেই নিয়ে লেগে আছি, যতক্ষণ না ফয়সলা ততক্ষণ লড়াই চলবে।